একদিন আপনি উপলব্ধি করবেন যে সব কিছুর সাথে কল্যাণ জড়িত। এমনকি হাতছাড়া হওয়া সুযোগ, ব্যর্থতা, এমনকি বিলম্বের মাধ্যমে এমন এক কল্যাণ লুকিয়ে থাকে যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। সময়ের উপর আস্থা রাখুন এবং ধৈর্য রাখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘরে মেয়ে থাকা মানে রহমত আর বরকতে ভরপুর থাকে। মেয়ের মানুষ বড় হচ্ছে মানে মাকে ছাড়া নিজে নিজে অনেক কিছু তৈরি করার চেষ্টা, নিজে নিজে তৈরি করা খাওয়া বা মাকে ভাইয়াকে নিজে নিজে তৈরি করা দেওয়া, এটাই হচ্ছে মেয়ে মানুষের আসলে আসল রূপ। তো যাই হোক, আজকে রান্নার আয়োজনে ছিল পুঁই শাক দিয়ে আজকে একটা মজার রেসিপি তৈরি করব। পুঁই শাকের সাথে আর কি রান্না করছি ভিডিওতে না হয় দেখুন, ভিডিওর সাথে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমি এখানে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রান্না করতে না আমার খুব বেশি ভালো লাগে। শুধু যে ভিডিওর জন্য তা না, আমি সবসময় গুছিয়ে পরিপাটি হয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি। শুধু যে রান্না তাও না, আমি সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে। যেমন আমার বাসাটা, আমার ব্যালকনি, আমার মানে যা কিছু আছে সব কিছু আমি গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিছুটা মাছ আমি ভেজে নিয়েছি, আর মাথার কিছু অংশ ছিল সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে। আদা রসুন পেস্ট, ধনিয়া জিরার গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাছগুলি দিয়ে কষিয়ে একটু আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে এই যে ফ্রেশ ফ্রেশ কচি কচি পুঁই শাক দিয়ে দিলাম, এটা দিয়ে রান্না করব। তো আসলে আমি না পুঁই শাকটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু যেই খাবারই পছন্দ করি না কেন একা খেতে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না। আমার বাচ্চারা কেন জানি শাক সবজিটা একটু কম খায়, আর বিশেষ করে পুঁই শাকটা খেতেই চায় না। তো যাই হোক, অনেকটা তরকারি হয়ে গেছে, দেখা যাবে যে এটা আমাকেই খেতে হবে। একবার নয়, 2-3 বারে শেষ করতে হবে। তো কিন্তু ছেলে মেয়ে খেতে চায় না, তো আমি আসলে জোরাজুরি করি না। যদি ওরা না খেতে চায়, না খাবে, তার জন্য কোনো এত প্রেশার দিই না। তো যাই হোক, তাদের জন্য আবার একটু মাছ ভুনা করে নিলাম একদম ঝাল ঝাল করে। আমার ছেলে আবার মাছ ভুনাটা একদম ঝাল ঝাল করে শুকনা করে ভুনা করলে সে অনেক বেশি পছন্দ করে। তো তার জন্য আমি এই যে ঝাল ঝাল করে মাছ ভুনা করে নিলাম। তো ভুনা টাইপের তরকারি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, 2-1 পিস আম দিয়ে দিলাম, যদিও লেবু নেই বাসায়, ভুনা তরকারির সাথে একটু লেবু বা একটু টক জাতীয় কিছু দিয়ে মেখে খেলে খেতে ভালো লাগে। তার জন্য আমি আমের পিসগুলি দিয়ে দিলাম, যেহেতু ভাতের সাথে যখন খাবো মেখে যেন খেতে পারে। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকা করে, কারণ গরমের সিজনে আমি অত বেশি ধনিয়া পাতা দিই না। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আল্লাহ হাফেজ।